ফলটা কি খাওয়া যাবে? না না না, কামড় দিব? তিতা? কামড় দিতে পারেন। ভিতরে শুধু পানি? হ্যাঁ পানি। অবাক কাণ্ড তো, ফলের ভিতরে পানি ঢুকলো কেমনে? পুরো পানি। এক একটা ওরে শক্তিশালী, শক্তিশালী, বেশ শক্তিশালী। ওরে ওরে ধরেছি। দেখুন পুরো কলার ছড়ি পড়ে আছে। হ্যাঁ, এটা যদি নিয়ে যেতে পারতাম বেশ ভালো লাগতো। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য দেবতকুমের এই রাস্তার চাইতে ভালো রাস্তা আর হতে পারে না। তাহলে নাকি সাপ, কি মনে হচ্ছে? সাপ, 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 পুরো সাপের মতো। তুলে এই আঁকাবাঁকা পথ ধরেই আমাদের আজকের গন্তব্যের দিকে পথ চলা। আমাদের আজকের গন্তব্য দেবতাখুম। আমরা রোয়াংছড়ির খুব কাছাকাছি চলে আসছি, আমরা দেবতাখুম যাচ্ছি। আমরা খুব ভোরে বান্দরবন শহর থেকে রওনা করি একটি সিএনজি করে। সিএনজি ভাড়া 700 টাকা। দেবতাখুম বান্দরবন জেলার রোয়াংছড়িতে অবস্থিত একটি খুম। বান্দরবন জেলা শহর থেকে 20 কিলোমিটার দূরের রোয়াংছড়ি উপজেলায় শিলবান্ধা পাড়ায় দেবতাখুমের অবস্থান। রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা রোয়াংছড়ি এসে পৌঁছে যাই এবং এখানে এসে সমস্ত ফর্মালিটিস করতে হয়। সমস্ত কাজগুলোই আপনাকে সহযোগিতা করবে স্থানীয় গাইড। দেবতাখুম যেতে অবশ্যই স্থানীয় গাইড নিতে হয়, আর স্থানীয় গাইডগুলো এই রোয়াংছড়ি বাজারে এসে পাওয়া যায় এবং আমাদের সাথে যে গাইডটি আছেন আমরা তার সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছে, তোমার নাম আগে বলো। আমার নাম হলো মিনভাই। মিনভাই ও আমাদের সাথে আছে গাইড হিসেবে। খুব কোঅপারেটিভ একটা ছেলে, খুবই ভালো ছেলে। এই যে অন্যান্য ফর্মালিটিস হতে হতে আসলে রোয়াংছড়ি বাজারটি একটু ঘুরে দেখা যায়। থানায় এন্ট্রি করতে হবে, রোয়াংছড়ি থানায় প্রথম পর্যায়ে কাজ। ভিতরে ভিডিও করা যাবে না, বের হবে কত। থানায় এন্ট্রি মোটামুটি শেষ, কাজ শেষ। আমরা এখন যাবো হচ্ছে কচ্ছপচড়ির দিকে। কচ্ছপতলি ক্যাম্পে এসে আমাদের এখানকার যে প্রসেসিংটা, মানে এখানে আর্মিদের সাথে কথা বলা, যেমন হয়তো বা জিজ্ঞেস করবে যে আপনি কী করেন, বা আপনি ওখানে তো লেখাই থাকে পেশাটা, চাকরি করলে কোন চাকরি করেন, এসব লেখা থেকে ওখান থেকে এসে এখানে একটা হোটেলে এসে খাবার অর্ডার করে যেতে হবে, নইলে আপনি খাবারটা এসে পাবেন না। পার দেশি আপনার 250 টাকা আর ফার্মেসি 160 টাকা। দেশিটা 250 250 জি। আর ফার্মটা 160। এর প্যাকেজের সাথে আর কি কি আছে? আপনার সবজি, ডাল, আলু ভর্তা আর ভাত। সবজি দুইটা প্যাকেজের সাথে সেম, শুধু মুরগিটা চেঞ্জ হবে। জি জি। এখানে চাইলে ট্রেকিং এর জন্য যে স্যান্ডেলগুলো পাওয়া যায়। যাচ্ছেন না? আসলে যাচ্ছে, ড্রেসটা চেঞ্জ করে নেবেন না, ওদিকে কেটস পরে যাওয়া বেশ কষ্টকর বা ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় জিরিপথ হইতে বেরোনো লাগতে পারে, যার জন্য ড্রেসটা চেঞ্জ করা। আর ড্রেসগুলো আমরা এখানে এই যে হোটেলটাতে আমরা অর্ডার করেছি সেই হোটেলটাতে রেখে গেলাম। এখন আমরা রওনা দেবো দেবতাখুমের দিকে। পানিগুলো মোটামুটি একবারে কমও না, আবার বেশিও না। জিরিপথগুলো আসলে এরকমই হয়। এটা ঢেকি শাক? হ্যাঁ ঢেকি শাক। ঢেকি শাক না? হ্যাঁ। এরকম ঢেকি শাক কিংবা এরকম কিছু গাছ দেখে সত্যি একবার নয়ন জুড়িয়ে যাবে, যেটা আমার যাচ্ছে এই মুহূর্তে। অসাম অসাম, জাস্ট একটা কলার ছড়ি পড়ে আছে, যেখানে আমরা একটা ঢাকায় একটা কলার জন্য এই দোকান থেকে ওই দোকান যাই। এখন সব কলার অতটা সিজন না, আর এখানে দেখুন পুরো কলার ছড়ি পড়ে আছে। হ্যাঁ, এটা যদি নিয়ে যেতে পারতাম বেশ ভালো লাগতো। আমি তো বিশ্বাস করতে পারতেছি না যে হাতার সময় এরকম এরকম চাষ একটা বাগানের সাথে পড়বে।
অনেক অবিশ্বাস্য চমৎকার লাগলো। এই বাংলাদেশের অনেক ক্ষেত্রে আমি দেখে আনন্দ উপভোগ করতে পারতেছি। আর এর চেয়ে আনন্দ উপভোগ হবে ডেভিডকুমে ভেলা চালানোর সময়। যাওয়ার সময় আমাদের মন ভরে গেল অনেক খুশিতে। যাওয়ার পথে অনেক ক্লান্ত লাগতেছে, যাওয়ার সময় অনেক ক্লান্ত লাগতেছে। এখানে ঘাসের উপর শুয়ে থাকতে অনেক আরাম লাগতেছে, অনেক আরাম লাগতেছে। প্রায় এখানে ঘাসগুলো আর গাছপালাগুলো দেখতে সুন্দর, বনে সুন্দর, প্রাণে সুন্দর। তার কারণে এখানে একটু রেস্ট করার মতো একটু ভালো ভালো ভালো। যতটা সোজা মনে করেছিলাম অতটা সোজা না, তবে এরকম ঘাসের পাড়া দিয়ে আসাটা বেশ ডিফিকাল্ট, তবে এনজয় আনলিমিটেড। কারণ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য দেবতকুমের এই রাস্তার চাইতে ভালো রাস্তা আর হতে পারে না। সাথে থাকুন, লেটস মুভ উইথ সোহাগ। এখন আবার দেবতকুমে রওনা হচ্ছে। তার কারণ যাওয়ার পরে অনেক বন জঙ্গলে ঘাসপালা নিয়ে অনেক ভালো লাগতেছে। আসলে একটা কথা কি বলতে গেলে, এখানে আমাদের কাছে কোনো জীব জন্তু পোকামাকড় কোনো কিছুতেই নেই, সব কিছু পরিষ্কার রাস্তা। এখানে কোনো কিছু জীব জন্তুর পোকামাকড় মানুষের উপর আক্রমণ এইসব কিছু নেই। এখানে সব কিছু পরিষ্কার রাস্তা আর বন জঙ্গলে হাঁটতে অনেক ভালো। আমাদের আবার যে ঝিরিপটে হাঁটতে হবে, এখানে পানি। আসলে ঝিরিপট বলতে কি এখানে সব কিছু পানি না, তবে কিছু কিছু যে বালিকণা আর নদীর মধ্যে পট এরিয়া যেতে হয়। এখানে সব ছোট ছোট পাথর রয়েছে এখানে। আর সামনে দেখা যাচ্ছে অনেক বড় পাথর। এর চেয়ে আমরা আরো সামনে গিয়ে অনেক পাথরের ওটা প্রেমে পড়ে যাব। আচ্ছা, পাথর দেখে আমরা অনেক আনন্দ করতে পারবো। পাথর বলতে ওখানে অনেক রয়েছে পাথর। আসলে গাছপালা নিয়ে দেখে রাস্তা হাঁটার সময় আমাদের আনন্দ বলতে অনেক ওটা প্রেমে পড়ে গেছে, আনন্দই। আসলে দেখা যাচ্ছে কয়েকটা পাথর, এখানে অনেকটা পাথরের প্রেমে পড়ে গেল। আর পাথরের উপর আমাদের অনেক ওটা দেখা যাচ্ছে পাথর, কারণ আমরা দেখতে পাবো আরো অনেক সামনে পাথরের খেলা। ওখানে পাথর রয়েছে অনেকটা। আবার এখানে পাথরগুলো দেখে আমাদের জীবনে পাথর হচ্ছে অনেক সুন্দর দেখে মনে করতে কিছু পারতেছে না। আসলে কি যে পাথরের প্রেমে পড়ে গেল। আসলে পথ নিয়ে আমাদের একটু সাবধানে হাঁটতে হবে, কারণ অনেক লোক পথ দিয়ে হেঁটে গেছে। আসলে পথগুলোতে আমরা হাঁটতে যাওয়া অনেক খুশি, অনেক আনন্দ পাচ্ছি। আসলে এই পথটা যত সহজ মনে করেছিলাম ততটা সহজ না। দেখতে পাচ্ছেন যে পানি কত দূর পর্যন্ত আছে এখানে। আমরা কিন্তু সাইড দিয়ে যাচ্ছে তবু। আর এখানে আরেকটা বিপদ হয়ে যেতে পারে যে আগের কিছু টুরিস্ট এই দিক দিয়ে গেছে, যার জন্য পথটা অনেকটা পিচ্ছিল হয়ে গেছে। খুবই সাবধানে, মানে মনে রাখতে হবে আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয়। লেটস মুভ। আসলে কত কিছু গাছ দেখতে পাচ্ছি। এইসব গাছ দেখে আমাদের কাছে ফার্স্ট টাইম দেখে অনেক আনন্দ লাগছে, অনেক খুশির প্রাণ পড়ে গেছি। নামতেও বেশ আনন্দ লাগছে, কিন্তু আরে নাম আরো অনেক আমাদের সুবিধা না, কিন্তু একটু সাবধানে হাঁটতে হবে, যেন একটু নিজেকে ঠিক থেকে ব্যালেন্স ঠিক রেখে একটু চলতে পারি। আবার এখানে পাথরের খেলা আমরা দেখতে পাচ্ছি, পাথরের মেলা এখানে প্রচুর পাথর। এখানে পাথরে দেখে অনেক আরো কিছু মন পড়ে গেছে। এখানে গাছগুলো আসলে সাঁকো, এই সাঁকোতে হলো অনেক গভীরতা, কারণ এই সাঁকো দেখতে পাচ্ছি অনেক কিছু। কত কিছু হাঁটার পর এই সাঁকোটা হাঁটলাম, কারণ ব্রিজে হাঁটার সময় অনেক কিছু, কিন্তু সাঁকো হলো নিজেদের তৈরি। আর পানি গভীরতা আমাদের ভেলা ধরবো, তার ওখান থেকে লাইফ জ্যাকেট ধরবো, তারপর ওখান থেকে আমাদের অনেক আনন্দটা দেবতাকুমে কেটে যাবে। এখানে পানি ঠিক তেমনি দেবতাকুমের পানির মতো, এখানে নদীর পানি অনেক গভীরতা। এখানে আচ্ছা, সহজ হয়ে যাচ্ছে। আসলে আমরা এখন অভ্যস্ত হয়ে যাচ্ছি পাহাড়ি জীবন যাপন করতে করতে, পাহাড়ি ভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে যতটা হাঁপাচ্ছিলাম ততটা হাঁপানি কমে গেছে। এটাকে অনেকে ভেবে ঝর্ণা ভেবে ভুল করবেন না, এর ভিতর যাওয়াটা বেশ দুঃসাধ্য হবে। কেউ ভুল করে এদিকে যে অ্যাক্সিডেন্ট হওয়ার বিশাল সম্ভাবনা আছে। তবে চমৎকার, অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য বেস্ট জায়গা। ঝর্ণার মতো শব্দ পাচ্ছেন নিশ্চয়, কিন্তু এটা হচ্ছে ছোট ঝর্ণা। যাওয়ার পথে দেখলাম একটা আদিবাসী আসতেছে। আসলে আমার তো মনে হচ্ছে কি ওদের সাথে সময় কাটাবো,
আসলে মনে হচ্ছে ওদের সাথে সময় কাটিয়ে অনেকটা ওরা হেঁটে হেঁটে আসতেছে আদিবাসী, আসলে ওরা হলো নিজের একটা জীবিকা নির্বাহ করতেছে। ঠিক আছে, মানে পাথরের অবস্থা কেন, মানে ভাঙা ভাঙা, এটা কি স্রোতের কারণে? হ্যাঁ হ্যাঁ, স্রোতের কারণে পাথর একটা আর একটা ঘষে গেছে। পাথর তো এটা, হ্যাঁ পাথর পাথর বসে গেছে না, ঘষে গেছে একটা আর একটা পাথর। একটু যদি কাছে থেকে দেখাই, তুমি আপের দিকে একটা পাথর মনে হচ্ছে এক একটা শিল্প, মানে শিল্পীরা যেভাবে একটা পাথর থেকে একটা ভাস্কর্য বা একটা বিমূর্ত শিল্প তৈরি করে, এগুলো হচ্ছে ন্যাচারাল শিল্প, একবারে ন্যাচারাল। প্রত্যেকটা পাথর আমরা যদি দেখি, প্রত্যেকটা পাথর এক একটা শিল্প হয়ে আছে এখানে। চমৎকার, অসাধারণ। আরো নতুন কোনো কিছুর উপমা থাকলে সেটা দেওয়া যাবে, বাট চমৎকার চমৎকার এবং চমৎকার। প্রত্যেকটা পাথর এক একটা শিল্প, প্রত্যেকটা পাথর। আরো সঠিক একটা বাস্তবাদ, মজাদার মজাদার। এই চতুর্দিক দিয়ে চমৎকার। মুম্বাই চমৎকার ভাবে আমাদের প্রত্যেকটা দৃশ্য ভিডিও করতে ওর কথা দিয়ে। মুম্বাইকে ওই জন্য ধন্যবাদ, খুব ভালো একটা ছিল। এখানে পাহাড়ের পর জানো না না চমৎকার। এখানে একটা ফল দেখা যাচ্ছে, এটা দেখো দেখো, এটা কি ফল? দেখো দেখো, হ্যাঁ এটা কি ফল জানো? এটা কি ফল? না না, আমি কি পারবো একটা ধরে? পারেন। এটা ধরবো, শক্ত আছে। ওকে, ফলটা কি খাওয়া যাবে? না না না, খাওয়া দিব কিতা? কেমন দিতে পারেন? ভিতরে শুধু পানি। হ্যাঁ পানি। অবাক কাণ্ড তো, ফলের ভিতরে পানি ঢুকলো কেমনে? পুরো পানি। দেখো এখানে প্রায় প্রাচীন বড় জায়গা, প্রাচীন বড় জায়গা। মনে হচ্ছে এখানে ঘর বাড়ি কি তৈরি করে থাকবো কিনা। থাকবো কিনা, আমার মনের কথাগুলো বলে দিচ্ছে। ও খুব ভালো চ্যালেঞ্জ। বলো, বলটা দাও। আসলে পথগুলো দেখতে অনেক কঠিন, কিন্তু ওরকমই না, কিন্তু যখন হাঁটবো কিন্তু অনেক বেশ ভালো। পথগুলো হেঁটে হেঁটে অনেক জীবন আনন্দ করতে পারলাম, আর কিছুটা এনজয় আমাদের ভালো হওয়ার জন্য শিলপান্দা পাড়া পৌঁছে দেবটা কমে যেতে পারবো। মনে হচ্ছে আবার এখানে পাথরের মেলা, কারণ পানিতে পাথর এক একটা পড়ে আছে, এক একটা শিল্প, অনেক এক একটা এক ধরনের, কিন্তু একই রকমের না। এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, একটু কাছে থেকে যদি মুম্বাই তুমি দেখাও, এগুলো কিন্তু শ্যাওলা। হ্যাঁ, এগুলো শ্যাওলা, কিন্তু দেখে মনে হচ্ছে যে একটা শাড়ি যেন, সবুজ একটা শাড়ি যেন এখান থেকে কেউ বিছিয়ে দিয়েছে। আমরা যদি একটু দেখাই কাছে থেকে, মনে হবে একটা শাড়ি, পুরো শাড়ি, পুরো শাড়ি মনে হচ্ছে, পুরো শাড়ি কে যেন একটা শাড়ি বিছিয়ে দিয়েছে। চমৎকার। মুম্বাইকে আমি একটু দেখাই দিই, মুম্বাই খুব চমৎকার বর্ণনা দিচ্ছে। কেমন লাগছে মুম্বাই? এটা আমার তো ভালো, প্রায় আমার তো এরকমই একটু আপনাদের খুশি, আমার তো খুশি। হ্যাঁ, আপনাদের এনজয়টা যেমন ভালো হোক, ওটা চাই আমি তো। হ্যাঁ, এটা তো তুমি চাও। তো ওটা চাই। চলো আরো কথা হবে। হ্যাঁ, মনে হচ্ছে এখানে কয়েকটা ছাগল পড়ে আছে। শক্তিশালী শক্তিশালী, বেশ শক্তিশালী। আসলে ছাগলটা অনেক শক্তিশালী। ছোট একটা বাচ্চা, এখানে প্রায় কয়েকটা ছাগল রয়েছে, অনেকগুলো ছাগল। চলে আসার সময় ভাবছিলাম পানি লাগবে না, এখন গলা শুকিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি শিলবান্ধা পাড়ায়, আসলে এটা একটি ছোট একটি গ্রাম, কাঠ আর বাড়ি অনেক চাষ করানো হচ্ছে এখানে। গ্রামটি ছোট একটি গ্রাম, এখানে দেখতে বেশ সুন্দর। আসলে এই শিলবান্ধা একটা গ্রামে, ছোট একটি গ্রামে ব্যাপারটা দেখেন। এই জিনিসটাই আমাদের ওখানে লোক বাচ্চাগুলোর খাবারের জন্য হাত পাতায়, এরা খাবার নিতে লজ্জা পাচ্ছে। এত মর্যাদা একটা কত।
হ্যাঁ যাও গো। কি নাম তোমার? কি নাম? নাম বলো, নাম বলো। হ্যাঁ? নাই। আচ্ছা। আচ্ছা। বাচ্চাটার নাম হলো নাকিও সাইন মারমা। নাইকো সাইন মারমা। আচ্ছা। এটা মারমা পারে না? এটা হলো মারমা একটি ছোট একটি গ্রাম দেখা যাচ্ছে। আর একটি ছোট একটি গ্রামে অনেক বাড়ি ঘর আসলে বাচ্চারা রয়েছে। এই যে মারমা এটা? দুইটা আছে, হ্যাঁ? দুইটা। হ্যাঁ। দুইটা। আসলে এই ছোট একটি ছোট গ্রামটা দেখতে বেশ সুন্দর। এক গ্রামে এসে মনে করতেছে আমিও এক গ্রামে এসে কি ওদের সঙ্গে বিবাহ করে কি এই গ্রামে কেটে যাবো নাকি, ওটা ভাবতেছি আমিও। তো আমাদের তারা বর্ণনাকারী পুরো আমার মনের কথাগুলো বলে দিচ্ছে। এখানে চমৎকার একটা টিউবওয়েল আছে, লাগে না কেন এদিকে না? এই কি আসলে এই ছোট একটি গ্রামে আমি এসে বেশ আনন্দ পাচ্ছি যে, কারণ বাড়ি ঘরগুলোতে আমিও কি ওদের সঙ্গে বিবাহ করে কি এখানে কি কেটে যাব নাকি। আসলে শিলাবান্ধা পাড়া, ও বারবার মানে বললাম যে আমার মনে যেটা হচ্ছে সেটাও বলে দিতে পারছে, ভালো একটা ছেলে। শিলাবান্ধা পাড়াটা হচ্ছে যে এখান থেকে বোধহয় আর বেশি দূরে না? না, আর 2 মিনিটের মধ্যে থেকে কন্তা পৌঁছে যাবো আমরা। আর ওখান থেকে আমরা গিয়ে বেলা অটোমের নৌকা ধরবো, ওখানে অনেক এনজয়টা আমরা অনেক ভালো। বন্ধুরা, আমরা এখন পথ পরিক্রমায় শিলবান্ধা গ্রামে এসে পৌঁছে গেছি। চলুন শিলবান্ধা গ্রামটি একটু ঘুরে দেখা যাক। শিলবান্ধা গ্রামটি ছোট্ট সুন্দর একটি গ্রাম। এখানকার মানুষগুলো আরো বেশি সুন্দর, নির্মল এবং কমল মনের, একেবারে প্রকৃতির মতো, যাদের সাথে অনায়াসে মেশা যায় এবং অনায়াসে কথা বলা যায়। যাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। কি খেলছো তোমরা? নাম কি জানো? নাম জানো না এই খেলার? এই খেলার নাম জানো? তুমি জানো মেম ভাই? এই খেলার নাম কি? এই খেলাটার নাম হলো কপং খেলা। কপং? কপং কপং খেলা? কপং খেলা। এগুলো কি ঝিনুক নাকি শামুক? শামুক শামুক, ছোট ছোট শামুক নিয়ে এগুলো খেলা হয়। এটা তোমার আঙ্গিনা ওর আঙ্গিনা এটা না? হ্যাঁ, এগুলো খেলে বেশ বারে আনন্দ করতে পারে। আর একটা গাছ থেকে আর একটা গাছ ট্রান্সফার, আর ওখানে আর কয়টা ওগুলো লুকানো। আবার বলে এটা খেলার নাম কি? কপং খেলা। কপং খেলা। আমি জীবনে প্রথম এই কপং খেলাটা দেখলাম। বন্ধুরা, দেবতুকুম যাওয়ার পথে শিলাবান্ধা পাড়ার পাশেই আরেকটি প্রাকৃতিক সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকছে। চলুন আমরা সেদিকে যাই। আমরা এখন যাচ্ছি শিলাবান্ধার ঝর্ণার দিকে। ব্যাঙ্গাচি, দিস ইজ ব্যাঙ্গাচি। ব্যাঙ্গাচি ব্যাঙের বাচ্চা, তাই না? ব্যাঙের বাচ্চা। এই যে এখানে দেখো, এই যে এই যে এই যে ধরবো, এর ভিতরে সব আটকে গেছে। এগুলো তো সব শ্যাওলা, বুঝছো? এই যে দেখো, এই যে এই যে এই যে আটকে গেছে। দেখো 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 দেখো, দেখছো পুরো শ্যাওলা 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 ব্যাঙাচি সব একসাথে হয়ে গেছে। দেখি লাঠি, জাস্ট লাঠি। শিলাবান্ধা থেকে ঝর্ণার দূরত্ব মাত্র 4 থেকে 5 মিনিটের পথ, এবং এই পথের সৌন্দর্যও আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করে। শুষ্ক মৌসুমে আসায় ঝর্ণার পানি কিছুটা কম হলেও আমাদের মনকে রাঙিয়ে দিয়েছে।
is Shilbandha Jharna. This is Shilbandha waterfall. Shilbandha waterfall. আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে বন্ধুরা, আমরা এখন শিলাবন্ধা ঝর্ণার সামনে একবারে, কিন্তু আমরা আসছি একবারে সময় শেষ সময়ে, ডিসেম্বরের মাঝামাঝি সময়, যার জন্য দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিছু পানি আছে, কিন্তু কিছুদিন আগে আসলে এই পুরোটা জুড়েই পানি থাকার কথা ছিল। আকাশে দেখা দিল গগন পারে সম্মুখে ওই হেরি পথ ঝর্ণা দেখা শেষে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের এই পর্বের আকর্ষণ দেবতকুমের দিকে। ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে দেবতকুম যেতে পথে শিলাবান্ধা পাড়ার খুবই নিকটে রয়েছে একটি টিকিট কাউন্টার, যেখান থেকে বাঁশের ভেলা এবং লাইফ জ্যাকেটের জন্য টিকিট করতে হয়। আমরা এখন আছি সেই টিকিট পয়েন্টে এবং সকল কার্যক্রমটি পরিচালনা করছে আমাদের সঙ্গে থাকা গাইড, যেখানে ভেলা এবং লাইফ জ্যাকেট মিলে এক একজনের জন্য টিকিট মূল্য 250 টাকা। হোটেল রেস্টুরেন্ট অ্যাডভেঞ্চার হোটেলের নাম। চাইলে এখানেও বেশি কিছু খাবার পাওয়া যায়, চাইলে খাবার পাওয়া যায়। এবং এরপরে আমার জানা পথে আর কোনো কিছু পাওয়া যাবে না। শিলাবন্ধা পাড়ায় এসে বেশ, যখন আমরা ক্লান্ত, তুমি বোধহয় ছায়ায় আছো, তো চা খেলে চাঙ্গা লাগবে। এরকম একটা পরিবেশে বসে চা খাওয়াটা আসলে সত্যি বেশ আনন্দদায়ক, বেশ তৃপ্তিদায়ক। আমরা শিলাবন্ধা থেকে অলরেডি রওনা দিয়েছি সামনের দিকে। এই যে এখানে ছোটো ছোটো ঝিরিপথগুলো এমন, এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে শৈলপ্রপাত যখন ভরা যৌবন থাকে, শৈলপ্রপাতের যে যৌবন থাকলে যেমন থাকে ঠিক তেমনটা এই জায়গাটা। আমাদের গাইড সাহেব সামনে যাচ্ছে, মুম্বাই। আমরা এখন দেবতকুমের পথে। যেতে পথে আরো একটি অসম্ভব সৌন্দর্য চোখে পড়ছে। এই ঝিরিপথ যেন মনকে ভিজিয়ে দিল আরেকবার। অসাধারণ। আমার কৌটো ভরা মেঘে তোমার আকাশ ছোঁয়া রেখা আলোর কাজল মেঘে চোখে শুধু এ পাশ ও পাশে দেখা। আমার কৌটো ভরা মেঘে তোমার আকাশ ছোঁয়া রেখা আলোর কাজল মেঘে চোখে শুধু এ পাশ ও পাশে দেখা। আমার মুঠোই ভরা বালি তোমার সাগর জোড়া মাছের চোখে দেখা আমার পিঠ ও পিঠ। চমৎকার। সাপের মতো একটা লাল নাকি সাপ, মনে হচ্ছে সাপ 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 সাপের মতো। তুলে যদি দেখি এটা সাপ না, শিকড়টা একবারে সাপের মতো হয়ে পেঁচে পেঁচে গেছে। খুবই চমৎকার। মানে এই চমৎকারের আসলে বিশ্লেষণ করে শেষ করা যাবে না, এত চমৎকার। তোমার আকাশ ছোঁয়া নিলে তবু হবে পথের দেখা আলোর কাজল মাখা মেঘে তুমি আকাশ ছোঁয়া রেখা বিকেল মাখা রঙে নৌকা চলে আসছে। আসলে আমরা নৌকায় উঠে দেবরকমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, প্রায় আরো কাছাকাছি চলে আসছে। এখান থেকে গিয়ে আমরা
দেবটাকুমের উদ্দেশ্যে বেলা দিয়ে ওখানে দেবটাকুমে যাব, সময় কাটাবো। তো আমরা এখন একটু এনজয় করতে পারবো বেলা দিয়ে। শুধু এ পাশ ও পাশ দেখা, রারি 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 রারি। পাহাড় এর নিচে শুধু পাথর আর পাথর, অনেক পাথর। এদিক দিয়ে পেরিয়ে যদি সামনের দিকে যাই, পাথরগুলো পেরিয়ে ঠিক এই সাইডে দেখা যাবে লাইফ জ্যাকেটের কারখানা। তোমার শাড়ির আঁচল পালে আমার রং জড়ানো ভেলা। এখানে আসতে মানে লাইফ জ্যাকেট মাস্ট। ভাই যেটা বললো যে সাঁতার জানলে না হলে হয়, কিন্তু যে ঠান্ডা, সাঁতার জানলেও মনে হয় হাতটা বেশিক্ষণ নড়াচড়া করা যাবে না, তো লাইফ জ্যাকেটটা পরাই ভালো। আমরা এখন দেবতকুমের কাছে চলে এসেছি। সপ্তাহের ছুটির দিন থাকার কারণে দেবতকুমের আজকে পর্যটকের বেশ ভিড়, তাই আমাদের ভেলা পেতে বেশ সময় লাগছে। শুধু আকাশ ছোঁয়া রেখা, আলোর কাজল মেখে হবে শুধু তোমার আমার দেখা। অতঃপর আমরা ভেলা পেয়ে যাই এবং লাইফ জ্যাকেট পরে আমরা ভেলায় উঠি। অলরেডি উঠে গেছি, এখন নিজের নৌকা নিজে চালানো অন্যরকম একটা ব্যাপার। চোখে দেখা আমার পিঠ পিঠ শোক, রারি 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 রারি। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে। একবারে একা একটা ভেলা নিয়ে যাওয়া বেশ দুঃসাধ্য ব্যাপার। জীবনে প্রথম আমি ভেলা চালাচ্ছি, অনুভূতিটা সত্যি এটা আসলে প্রকাশ করার মতো না। এগুলো একটু রিস্কি আছে, বেশ রিস্কি কাজ। যখন যে দিক দিক ঘুরে যাবে, এটা একটু টেকনিক, যে দিক ঘুরে যাবে ঠিক দিকেই আবার বৈঠা মারলে ঠিক সোজা যাবে। আবার এটা হচ্ছে কৌশল, জাস্ট কৌশলটা করতে পারলেই ব্যাপারটাকে এনজয় করা যাবে, জাস্ট এনজয়। আমি খুব রিস্ক নিয়ে ভিডিওগুলো করছি, কারণ যে কোনো সময় ক্যামেরাটা পড়ে যেতে পারে, পড়ে গেলে ক্যামেরাটা উদ্ধারের কোনো সম্ভাবনাই নাই। হ্যাঁ ভাই, কেমন লাগলো? চমৎকার না? ডেঞ্জারাস সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। পিছনে একজন দেখতে পাচ্ছেন যে ভাইয়া আসলো। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমারে বলো, বন্ধু বিনে পাগল মনে বোঝাইলেও বোঝে না। সাধে সাধে ঠেকছি ফাদে গো, ও সখী দিলাম 16 আনা। মন পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না। আমার মন পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না। কি আগুন লাগাইলো বন্ধে গো, সখী নিভাইলেও নেবে না। জল ঢালিলে দ্বিগুণ জলে, উপায় কি বলো না। জল ঢালিলে দ্বিগুণ জলে, উপায় কি বলো না। বাউল আব্দুল করিম বলে গো, বাউল আব্দুল করিম বলে গো, ও সখী অন্তরের বেদনা।
সোনার বড় রূপের কিরণ না দেখলে বাঁচি না। দেবতকুমের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলাম আমি, মুগ্ধ হয়ে গেল আমার দুটি চোখ, আর ভরে গেল ছোট্ট এবং দেবতকুম বহুদিন মনে থাকবে তোমার, বহুদিন বহুদিন। ছেলে আমার বড় হবে, বাকি বলতো সে কথা, তবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতা নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো খোকা যখন আমি থাকবো না কি করবি রে বোকা, এত রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কতদিন দেখি না তোমার, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আ। বাবা কত রাত দেখি না তোমার, কেউ বলে না মানি কোথায় আমার ওরে বুকে আ।